আজকে আমি এই ভিডিওর ভয়েসে কিছু দুঃখের কথা শেয়ার করব। কথাগুলো শুনে যদি কারো কাছে কিছু মনে হয়, কোনো সাজেশন থাকে, অবশ্যই কোনো সাজেশন দিবেন। আর এই যেদিকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা আমার ছেলের জন্য আনা হয়েছে, কেননা এগুলো আমার হাজব্যান্ডও খায় না, এর অনেক অ্যালার্জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ আক্তার একটা ভিডিও নিয়ে আসলাম। দুঃখটা হচ্ছে ছেলে নিয়ে, মানে আমার ছেলের কিন্তু প্রায় 18 বছর বয়স। তাই ও কোনো কিছুই খায় না। তাই একটু আগে দেখলাম জান্নাত আপুও কমেন্ট করছে, তা ও খায় কি? আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। আসলে ছোটবেলা থেকেই না ও কোনো খাবার দাবারের দিকে মানে যে আগ্রহ ছিল না। যখন 2 বছর পর্যন্ত ছিল, মানে আছে না যে আমি নিজের মন মতো করে পায়েস রান্না করে, দুধ জাল করে, হরলিক্স দিয়ে, মানে খিচুড়ি রান্না করে ওই পায়ের তলে ফেলে ফেলে যেভাবে খাওয়াইতাম, মানে জোর করে ওরকমই খাওয়াইতাম। তাই যে বিরিয়ানি দেখেন না, অনেকে বলে যে যেমন কিছু কিছু ভাই আছে, নাম বলবো না, যে আপনারা সপ্তাহে কয়বার বিরিয়ানি খান। আসলে আমি কিন্তু অল্প অল্প করেই পাকাই, শুধু ওর জন্য পাকাই। সপ্তাহে 3বারও পাকাই, 4বারও পাকাই, মানে এটা কোনো নির্দিষ্ট টাইম নেই। ছেলে খাওয়ার ভিতরে যেমন জান্নাত আপু বললো খাই কি, এই যে যেমন ডিম ভুনাটা করে দিব, শুধু এই ডিম ভুনার ঝোলটা দিয়ে ও ভাত খাবে, ডিমের কুসুম খাবে না, মানে ডিমের সাদা অংশটা খাবে। আবার এই যে গরুর মাংস দেখতে পাচ্ছেন, গরুর মাংসটা যদি রান্না করে দিই, আমি যদি ওকে পোলাও রান্না করে দিই, তাহলে খাবে, মানে আর কিছু খাবে না। তাও যেমন এই যে গতকালকে ডিম ভাজছি, বললাম যে খাইলো না, মানে ওটা একটা সুতা ধরলো, ওটা মশমশা হয় না, আসলে ওটা কিন্তু একটা সুতা। ও ডিম ভাজা খাবেই না, মানে খাই না, খাইতেই চায় না। আগে তো মানে একটু শাক খাইতো, মানে যে যেটা ওর পছন্দের, লাউ শাক, পুঁই শাক, এরকম আলু দিয়ে ভাজা করে দিলে হয়তো অল্প অল্প খাইতো। মানে এখন সবটাই একদম ছাইড়ে দিছে, কোনো কিছুই খায় না। এখন খাওয়ার মধ্যে এই গরুর মাংসটা খাবে, আর ফার্মের মুরগির রোস্ট খাবে, হয়তো ফার্মের মুরগিতে যদি বিরিয়ানি রান্না করে দিয়ে এটাই খাবে। মানে এই 3টাই খাবে। চিংড়ি মাছ, ইলিশ মাছও যে আহামরি পছন্দ তা না, মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে রান্না করে দিলে খায় না। পাঙ্গাস মাছটা আগে একটু ভাজা খায়, তখন তাও খেতে চায় না। মানে এত বড় একটা ছেলেকে নিয়ে ওর যদি এখন সব কিছু খাওয়া উচিত, পুষ্টিকর একটা খাবারের দরকার, মানুষ ফল পাকড়া খায়, দুধ খায়, ডিম খায়, কত কিছু খায়, খায় না? ও খাবে না। তারপরে কিন্তু ও কিন্তু ক্রিকেট লাইনে আছে, সবাই জানে না, 4-5 বছর ধরে। ওর কিন্তু শক্তিরও প্রয়োজন, মানে যে ও এমন আমাকে জ্বালায়। একটা ছেলে আমার 7টা ছেলের ঝাঁক মেরে দেয়। মানে যে কারো কাছে বুদ্ধি থাকলে অবশ্যই বলবেন। আর এইভাবে আমি কতদিন চালাবো আমি জানি না। ছোটোবেলায় তেমন কষ্ট হইতো না, মানে যে আমি এটা দিয়ে সেটা দিয়ে, মানে ওর যাতে ওয়েট হাইট কোনো দিক দিয়ে যাতে সমস্যা না হয়, মানে সেই চেষ্টাটা করতাম। ওর কিন্তু মানে যে 14 বছর বয়সেই কিন্তু ও ক্রিকেট লাইনে ছিল। ওইখানে কিন্তু সবাই কিন্তু ওর 18 বছর বলতো, মানে ওয়েট হাইট সব দিক দিয়ে ভালো ছিল মাশাল্লাহ। কিন্তু এখন না, বর্তমানে খাবার দাবার এমনভাবে ছাইড়ে দিছে, তখন থেকে খাইতো না একদম। একটানা 6 বছর পর্যন্ত দুধ আর হরলিক্স খাইয়ে মানে বড় হয়েছে, কোনো দিন ভাত খাইতো না। মাঝে মধ্যে ভাত খাইতো, ওই সুধা একটু মানে যে মুড়ির মতো করে নিয়ে ওরকম করে খাইতো। এক চাকা মাছ ভেজে দিতাম, আমি ভেজে দিতাম, ওই মাছের তেল টেল দিয়ে খাইতো এরকম। তো ওইভাবেই খাওয়া শিখছে। তা আমরা যেরকম বাসায় ফার্মে মুরগি রান্না করি, তারপরে কি হাঁস রান্না করি, কক মুরগি রান্না করি, লাল মুরগি রান্না করি, কোনো দিন ওর একটু ঝোলও নিবে না। এই যে রং বেরঙের যে বিরিয়ানির শর্ট ভিডিওগুলো একটু একটু নিছি না, মানে এইগুলা কিন্তু একদিন একদিনে কিন্তু রান্না করিনি। মানে এইগুলা নিয়ে নিয়ে ওকে একটু পাকাই দিলে ও একটু মন ভরে খাবে। আমি গতকালকেও পাকাই দিছি, গতকালকে হয়তো ভিডিও নেই আমি। তা এরকম করে আমি জানি না একটা মানুষের শরীরে কতটুকু পুষ্টি ঢুকবে, কতটুকু ঢুকবে। একটা ডিম যদি সে খায়, আমার কথা এই বেলা ভালো লাগলো না, একটা ডিম ভাজে ভাত খেলাম, ওই বেলা একটু শাক ভাজি দিয়ে খাই নিলাম, যাক আমি মাছের তরকারি খেলাম না, উস্তা খেলাম না, ডাল খেলাম না, সে ডাল মাল কোনো কিছু খাবে না। তাহলে আমি কি করে একটা মানুষের 3 বেলাই করব? এর আগে আমি বলছিলাম যে কারো বাড়িতে আমার বেড়াইতেও যাইতে মন চায় না। একটা ভাই বলছিল যাবেন না। আসলে শোনেন, ঢাকা শহরে থাকি, অনেক সময় মনে চায় যে এক জায়গায় যাই, একটা সপ্তাহ বেড়াই আসি, একটা জায়গায় একটু ঘুরে আসি। তখন ছেলে যদি এরকম খাওয়ার নিয়ে করে, আমি বাসায় হয়তো সব কিছু ম্যানেজ করি। পরের বাড়িতে গেলে সবাই কিন্তু এটা ওরকম ভালো চোখে দেখে না, না খায় শুয়ে থাকা লাগে। সবাই কিন্তু ওইটা জিনিসটা কিন্তু তৈরি করে দিবে না। তা যাই হোক, আর এটা কিন্তু কোনো পুষ্টিকর জিনিস এটার ভিতরে নাই। এই যে চিংড়ি দেখালাম, চিংড়ির ভিতরে পুষ্টি নাই, ইলিশের ভিতরে নাই, আর বিরিয়ানির ভিতরেও নেই। আমি জানি এগুলোর ভিতরে পুষ্টি বলতে কিচ্ছু নেই, গরু মাংসের ভিতরেও নেই। তো খায় কিন্তু এগুলা, মানে যেগুলো অখাদ্য জিনিস। তাই যদি কারো কাছে বুদ্ধি থাকে যে আপু এভাবে খাওয়াবেন, ওইভাবে খাওয়াবেন, কি খাওয়াবো। আর বড় তো এমন না যে ছোট আমি ওকে মিথ্যা বলে খাওয়াবো, 18 বছরের ছেলে, ওকে আমি কি করে খাওয়াবো বলেন? যে আমি যে ওকে একটা ভুল বুঝায় খাওয়াবোই করবো, তো সব ধরে ফেলাবে, ও তো সবই বুঝে। তা মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। বেশি কষ্ট লাগে যখন আমি অসুস্থ থাকি, তখন মানে যে তখন একটা জিনিস নিয়ে জিদ করলে আমি না পারি উঠতে, ওর আব্বু একটা করে দেয়, ওইটা পছন্দ হয় না, ওইটাই হয় না, তখন অনেক খারাপ লাগে যে এরকম করলে কেমনে কতদিন।
তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। আর যদি কারো কাছে ভালো সাজেশন থাকে অবশ্যই আমাকে একটু সাজেশন দিবেন যে আমি এত বড় ছেলেটাকে কিভাবে সামলাবো, কিভাবে ওর খাওয়া দাওয়ার দিকে টেক কেয়ার করব। আর একটু দোয়া করবেন যাতে ওকে আল্লাহ একটু হেদায়েত দেবো যাতে বুঝতে পারে।